নমস্কার। দীর্ঘদিন পরে দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছেন বৃষ রাশিতে। কত তারিখে? আগামী ৪টা ফেব্রুয়ারি দুপুর ১টা ৪৫ মিনিটে, অর্থাৎ ২০২৫ ৪টা ফেব্রুয়ারি ১টা ৪৫ PM এ বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে। এর ফলস্বরূপ কোন কোন রাশি কে কি ফল পাবে? আর এই বৃহস্পতি মার্গী হওয়া মানে খুব শুভদায়ক, অর্থাৎ মার্গী মানে ডাইরেক্ট। আ কোন রাশি কি ফল পাবেন জানার আগে জানতে হবে যে বৃহস্পতি গ্রহ আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে, আমাদের কি ফল দেয়। বৃহস্পতি হচ্ছে কি? সে হচ্ছে জ্ঞানদাতা এবং সৌরজগতে একটা বৃহত্তম গ্রহ বলা হয়। মন্ত্রদশটা ঋষি থেকে অসীম অসীম শক্তি সম্পন্ন দেবতারাও এই বৃহস্পতিকে গুরু হিসাবে গণ্য করে। শুধু তুমি আমি না, সমস্ত মানুষ গুরু হিসেবে গণ্য করে, দেবতারাও। এবং বৃহস্পতির কাছে আছে কি? এই দেবতাদের যে অনুগ্রহ, যদি বৃহস্পতির অনুগ্রহ ছাড়া কোনো মানুষ তার সত্য জ্ঞান লাভ করতে পারে না। তাই বৃহস্পতির গুরুত্ব অপরিসীম আমাদের কাছে। এইরকম একটা শুভ গ্রহ যখন দীর্ঘদিন বক্রী ছিল, তার ফলে একটা শুভ ফল পাওয়া যায়নি। আজ যখন সেই গ্রহটা বক্রী থেকে মার্গী হচ্ছে, তার ফলে একটা শুভ ফল দিতে শুরু হচ্ছে। কোন রাশি কে কি শুভ ফল পাবেন জানতে পুরো ভিডিও দেখতে পারেন। প্রথমে আলোচনা করব কি মেষ রাশি। যদি আমরা মেষ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন, বৃষ রাশি বৃহস্পতিকে বৃষ রাশিতে যেহেতু বক্রী থেকে মার্গী হচ্ছে, বৃহস্পতিকে আপনার নবমপতি দ্বাদশপতি অর্থাৎ ভাগ্যপতি আবার ব্যয়ের অধিপতি। সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে বক্রী ছিল, সে মার্গী হচ্ছে। এর ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা এই একটা ভাগ্যের যে একটা পূর্ণ সহায়তা পাবে। দীর্ঘদিন বক্রী থাকার ফলে ভাগ্যের যে সহায়তাটা একটু কম ছিল, এই ৪টা ফেব্রুয়ারি পর থেকে আপনি একটা ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে চলেছেন। বৃহস্পতি মার্গী হওয়ার ফলে খুব অল্প পরিশ্রম করবেন এবং সহজভাবে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। কারণ বৃষ রাশিতে বৃহস্পতি মার্গী মানে খুবই শুভদায়ক হতে চলেছে আপনার ক্ষেত্রে। এই সময় যে উপার্জনটা করবেন সেটা হবে আপনার সৎ পথে এবং ন্যায়সঙ্গতভাবে হবে। যারা শিক্ষকতা, উপদেশ, আইন গঠিত কিংবা ধর্মকার্যের সঙ্গে যারা যুক্ত আছেন, বৃহস্পতি মার্গী হওয়ায় খুব শুভদায়ক হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। চলে আসি রাশিচক্রের ২য় তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি কি ফল পাবেন যারা জাতক জাতিকা আছেন? কে বৃষ রাশি সবকে বৃহস্পতি কে অষ্টমপতি একাদশপতি। এই অষ্টমপতি একাদশপতি হয়ে আপনার রাশিতে দীর্ঘদিন অবস্থান করছে, কিন্তু বক্রী হয়ে ৪টা ফেব্রুয়ারিতে ২০২৫ ৪টা ফেব্রুয়ারি বক্রী থেকে সে মার্গী হচ্ছে। এর ফলস্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা একটা সৌভাগ্য সূচনা হতে চলেছে। সৌভাগ্য। আপনার আর্থিক যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা থেকে আপনি এবারে রিলিফ পাবে। ইকোনমিক আস্তে আস্তে গ্রো হতে শুরু হবে এই সময় থেকে। আপনার মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা এই সময় পূরণ করতে সক্ষম করবেন এই বৃষ রাশিতে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে। যারা এডুকেশন লাইনে আছে, শিক্ষার লাইনে যারা যুক্ত আছে, এই রাশিতে যেহেতু আপনার বৃহস্পতি, এর ফলে এডুকেশনের মান বৃদ্ধি, রেজাল্ট ভালো বলুন বা পড়াশোনার ইচ্ছা বলুন, যাবতীয় সব দিক থেকে শুভ ফল পাবে এডুকেশন লাইন। এছাড়া কি বলছে বৃহস্পতি মার্গী হওয়ার পরে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটা আপনার পুনরুদ্ধার করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশিচক্রের ৩য় তম রাশি কি? মিথুন রাশি। কি ফল পাবেন মিথুন রাশি? মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতিকে আপনার সপ্তমপতি আবার দশমপতি, অর্থাৎ কি আপনার দ্বাদশে বক্রী হয়েছিল। এই দ্বাদশে বৃহস্পতি যখন বক্রী ছিল, সে ৪টা ফেব্রুয়ারি মার্গী হচ্ছে। এর ফলস্বরূপ আপনার যে এতদিন যে দ্বাদশে বৃহস্পতি বক্রী যা অপব্যয় চলছিল, আপনি যে ব্যয়গুলো করছিলেন অপব্যয়, সেই অপব্যয়টা একটু কমবে। এই সময় কি হবে? বক্রী থেকে মার্গী হওয়ার ফলে কোনো সৎ বংশজাত কিংবা কোনো ঐশ্বর্যশালী ব্যক্তি আপনাকে সাপোর্ট করতে এগিয়ে আসবে। অর্থ এবং সম্পত্তি পেতে সাহায্য করবেন তারা। বৃষ রাশিতে
যেহেতু বৃহস্পতি বক্রী মানে আমার সপ্তমপতি, এই অপোজিট সেক্স, আপনার অপোজিট সেক্স, আপনি যদি হাসব্যান্ড হয় ওয়াইফ, ওয়াইফ বলে হাসব্যান্ড, যে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা থেকে আমরা রিলিফ পাচ্ছি। অপোজিট সেক্স স্বাস্থ্যের একটা পুনরুদ্ধার করতে পারে এবং অপ্রত্যাশিত ব্যয় কমবে আপনার মূলত। চলে আসুন রাশিচক্রের চতুর্থ রাশি থেকে কর্কট রাশি। কর্কট রাশি বৃহস্পতি কি ষষ্ঠপতি নবমপতি। এই ষষ্ঠপতি নবমপতি আপনার একাদশে বক্রী ছিল, সেই বক্রী থেকে মার্গী হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। এর ফলস্বরূপ আপনার দীর্ঘদিন ধরে যে আয় বা লাভ নিয়ে একটা যে সমস্যা চলছিল, সেগুলো থেকে মুক্তি পাবেন। এই বৃহস্পতি যখন বক্রী থেকে মার্গী হচ্ছে, আপনার লাভের পরিমাণটা বাড়তে থাকবে। লাভ আপনার আস্তে আস্তে বাড়বে, এবারে শুরু হচ্ছে এবং আপনার উন্নতি হবে, দ্রুত হারে উন্নতি বৃদ্ধি পাবে, দ্রুত হারে উন্নতি। এছাড়া সম্পদ, অর্থ এবং সাফল্য সবকিছু ঘটবে কর্কট রাশির জাতি জাতিকারা। বৃহস্পতি মার্গী হওয়ার ফলে সন্তান সংক্রান্ত বিষয়ে সব দিক থেকে সুফল পাবে, সন্তান সংক্রান্ত বিষয়ে। আর এই সময় কি হবে, আপনার এডুকেশন সেক্টরে যারা পড়াশোনার যুক্ত আছেন, একাদশে বৃহস্পতি এডুকেশন যথেষ্ট সাফল্য দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের। চলে আসুন রাশিচক্রের পঞ্চমতম রাশি কি সিংহ রাশি। কি ফল পাবেন সিংহ রাশির সাপেক্ষে? বৃহস্পতি কি পঞ্চমপতি অষ্টমপতি, সে কোথায় বক্রী হচ্ছে? দশমে, কর্মভাবে বক্রী। এই কর্মভাবে বক্রী থেকে মার্গী হচ্ছে, বক্রী ছিল মার্গী হচ্ছে। এর ফলে আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে সব দিক থেকে শুভ ফল পেতে চলেছে। এই সময় কোনো সম্মানজনক কাজে আপনি জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন, সম্মানজনক কাজে। আর কর্মস্থলে এই সময় আপনার সুনাম অর্জন, কর্মের উন্নতি, যাবতীয় বলুন কর্ম বিষয়ে আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন। এছাড়া কর্মে একটা প্রমোশনও বৃদ্ধি পেতে পারে বা উন্নতি করতে পারে। যারা পড়াশোনায় যুক্ত আছে, এডুকেশন লাইনে আছেন, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছেন, তাদের এই বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে ভালো রেজাল্ট, ভালো পড়াশোনা উন্নতি, যাই কিছু বলুন সবকিছু শুভ ফল পাবেন এডুকেশন সেক্টরে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য। চলে আসুন রাশিচক্রে ষষ্ঠতম রাশি কি কন্যা রাশি। কি হবে বৃহস্পতির যে আমরা মার্গী হওয়ার ফলে? কি আমরা বৃহস্পতি আপনার চতুর্থপতি সপ্তমপতি কোথায় বক্রী হচ্ছিল, নবমী বক্রী থেকে মার্গী হচ্ছে। এই কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় নিজেকে একটা সৌভাগ্যশালী বলে মনে করতে পারে। ভাগ্যস্থানে বক্রী, বক্রী থেকে মার্গী হচ্ছে মানে নিজেকে সৌভাগ্যশালী বলে মনে করবেন। ভাগ্যের এই সময় পূর্ণ সহায়তা পাবেন, ভাগ্যের পূর্ণ সহায়তা মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে মানে ডাইরেক্ট। এই সময় মনে হবে আপনার ভাগ্যের একটা কৃপা লাভ করতে পারছেন সর্বক্ষেত্রে, সর্বদিক থেকে। আর বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে আপনার কি হচ্ছে, ধর্মীয় সংক্রান্ত বিষয়ে আপনি এটা শুভ লাভ, শুভ কিছু পাচ্ছেন ধর্মীয় সংক্রান্ত বিষয়। সে হোক প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, ধর্মীয় সংক্রান্ত বিষয়ে আপনি শুভ ফল পেতে চলেছেন। বৃহস্পতি মার্গী হওয়ার ফলে যারা ভ্রমণ পিপাসু, তারা যদি ধর্মীয় লাইনে অর্থাৎ তীর্থ ভ্রমণ করে, এই সময় তাদের তীর্থ ভ্রমণ খুব শুভদায়ক হবে। আর বৃহস্পতি মার্গী হওয়ার পরে যারা গৃহ নির্মাণ করার জন্য চিন্তা ভাবনা করছিলেন, গৃহ নির্মাণ করলে এই সময় তাদের ক্ষেত্রে শুভ ফল পাবে। চলে আসুন রাশিচক্রের সপ্তমতম রাশি কি তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি কে তৃতীয় পতি ষষ্ঠপতি অর্থাৎ শুভ গ্রহ না, আবার অষ্টমে ছিল। যেহেতু বক্রী থেকে মার্গী হচ্ছে, তাই কিছুটা শুভ ফল পাবেন। কি শুভ ফল পাবেন? স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভ ফল পাবে। এছাড়া এই সময় কি হবে, উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তি হতে হবে, উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তি হতে হবে। আর কিছুটা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। চলে আসুন রাশিচক্রে অষ্টমতম রাশি কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি কে দ্বিতীয় পতি পঞ্চম পতি, এই দ্বিতীয় পতি পঞ্চম পতি হয়ে সপ্তমে বক্রী থেকে মার্গী হচ্ছে। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার খুব শুভ ফল পেতে চলেছে, ব্যবসার খুব শুভ ফল পাবেন, ব্যবসার উন্নতি হবে, ব্যবসার শ্রীবৃদ্ধি বলুন, যাবতীয় ব্যবসা সংক্রান্ত তারা শুভ ফল পাবে।
আর বৃহস্পতি মার্গী হওয়ার ফলে দাম্পত্য জীবনের একটা সুখ শান্তি আনতে সক্ষম হবে। দাম্পত্য জীবনে দাম্পত্য শ্রীবৃদ্ধি বলুন, যাবতীয় দাম্পত্য লাইফে খুব শুভ ফল পাবেন। আর বৃহস্পতি যেহেতু আমরা ধনপতি, তাই সপ্তমে যখন মার্গী হচ্ছে বা ডাইরেক্ট, এর ফলে কি আর্থিক দিকটা আপনার ক্ষেত্রে শুভ ফল পাবে। আর সপ্তমে বৃহস্পতি যেহেতু আমার রাশির উপর দৃষ্টি বা পঞ্চম পতি হওয়ার জন্য এডুকেশন লাইনে যারা আছেন, তারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাচ্ছেন। খুব শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশিচক্রে কি নবমতম রাশি কি ধনুরাশি। ধনুরাশি কে বৃহস্পতি কে রাশির অধিপতি আবার চতুর্থপতি। ষষ্ঠে বক্রী ছিল, সে বক্রী থেকে মার্গী হচ্ছে। এর ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে ছোটখাটো সমস্যাগুলো চলেছিল, সেই সমস্যা থেকে আপনি রিলিফ পেয়ে শুভ ফল পাবেন। রিলিফ হয়ে গিয়ে আপনার শুভ ফল পাবেন। এবং কর্ম সংক্রান্ত বিষয়ে ধনুরাশি জাতক জাতিকারা খুব শুভ ফল পেতে চলেছে কর্ম সংক্রান্ত বিষয়ে। এই সময় আপনার কর্মটা মনোমত হবে এবং আপনি একটা কর্মপটু হয়ে উঠবে কর্মর দিক থেকেই। এবার স্বাস্থ্য সংখ্যার দিক থেকে এই সময় আপনাকে সুস্বাস্থ্য দান করবে। আর বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনার অধীনে যারা আছে, আপনার অধীনস্থ যে সমস্ত কর্মচারী হোক যারাই আছে ব্যক্তিরা আছেন, তাদের দ্বারা আপনি এই সময় লাভবান হন। এটা হচ্ছে ধনুরাশি। রাশিচক্রে দশমতম রাশি কি মকর রাশি। মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় পতি দ্বাদশ পতি পঞ্চমে মার্গী ছিল। এর ফলে এই বকরি ছিল মার্গী হচ্ছে। এর ফলে এই যে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা সব উচ্চ শ্রেণী করে তুলবে। এই সময় নিজের জ্ঞানের দ্বারা সংযম করবার ক্ষমতা বা প্রবৃত্তি যাই কিছু বলুন, সবকিছু বৃদ্ধি পাবে। যারা এডুকেশনে আছে পঞ্চমে বৃহস্পতি মার্গী হচ্ছে মানে খুব শুভদায়ক হবে। এডুকেশনের যাবতীয় দিক থেকে রেজাল্ট ভালো হবে বলুন, জ্ঞানে বৃদ্ধি বলুন, সবকিছু শুভ ফল দেবে। আর যারা প্রেম করছেন বা প্রণয় সংক্রান্ত বিষয়ে বা স্নেহ বৃদ্ধির ব্যাপারে পঞ্চমে বৃহস্পতি খুব শুভদায়ক হবে মকর রাশির জাতক জাতিকাদের। আর সন্তান বিষয়ে যারা সন্তানের একটা উন্নতি বলুন, যাবতীয় বলুন, সন্তান সংক্রান্ত শুভ ফল পাবেন কিংবা মনোগত সন্তান লাভও করতে পারবে। সময়টা মকর রাশির ক্ষেত্রে এই বিষয়টা খুব শুভ ফল দেবে। চলে আসেন রাশিচক্রে একাদশতম রাশি কি কুম্ভ রাশি। কি ফল পাবেন কুম্ভ রাশি। কুম্ভ রাশি বৃহস্পতিকে দ্বিতীয় পতি একাদশ পতি কোথায় বক্রী ছিল চতুর্থে। এই চতুর্থে বক্রী থেকে সে মার্গী হচ্ছে। এর ফলে আপনার গৃহস্থ ও পারিবারিক সুখ পেতে সক্ষম হবে। গৃহস্থ ও পারিবারিক সুখ এই সময় পরিবারের সুখে আনন্দে থাকতে সক্ষম হবেন। আর এই সময় প্রতিবেশীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে। সৌহার্দ্য সম্পর্ক যেটা বলা হয়, সৌহার্দ্য সম্পর্ক তৈরি হবে। আর এই যে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার দিক থেকে আপনার পিতামাতার দ্বারা আপনি যথেষ্ট লাভবান বা উন্নতিও করতে পারবে। কারা কুম্ভ রাশি জাতক জাতিকারা, যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের পড়াশোনা মান উন্নত থেকে আরম্ভ করে সব দিক থেকে সুফল দেবে বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে। কবে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। চলে আসলে রাশিচক্রের শেষতম রাশি কি মীন রাশি। কি ফল পাবেন মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি কি রাশির অধিপতি আবার দশমপতি। এই রাশির অধিপতি দশমপতি তৃতীয় বক্রী থেকে সে মার্গী হচ্ছে। তৃতীয় ছিল দীর্ঘদিন বক্রী ছিল, সেটা মার্গী হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে। এর ফলে মীন রাশির জাতক জাতিকারা ভাতা ভগিনী আত্মীয় স্বজন এদের সবার নিয়ে আনন্দে থাকতে চাইবে। এই সময় কি হবে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনি বেশ আনন্দ লাভ করবে বা এবং নিজেকে সৌভাগ্য বৃদ্ধিও হবে, সৌভাগ্যশালীও মনে করতে পারে। এই সময় কি হবে আপনার বুদ্ধি এবং শেখবার ক্ষমতা দুই বৃদ্ধি পাবে আপনার। আর বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনের আশা আকাঙ্ক্ষা অনেকটা পূরণ করবে, মন অনেকটা সতেজ ও প্রফুল্ল করে তুলবে। আর কর্মসংখ্যার দিক থেকে বৃহস্পতি মার্গী খুব শুভ ফল দেবে। এই ছিল মেষ থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করলাম বৃহস্পতি বক্রী থেকে মার্গী হওয়ার ফলস্বরূপ। কবে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 1:45 আলোচনা করলাম। যদি মনে হয় আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট করতে পারেন। আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।